এই দেখুন বন্ধুরা, তো এখানে কিন্তু এই দুখানা মাছ কিন্তু এখন মরে গেছে। তো এইগুলো তো কলের জলে তো বাঁচে না, পুকুরের জল হলে বেঁচে যেত। তো আমি কলের জলে রেখেছি বলে তো মাছগুলো একটুকুনি মানে মরে গেছে। তো দেখুন টাটকা পুরো মাছগুলো, কী করে বুঝবেন? দেখুন কানকো পুরো কিন্তু লাল, এই দেখুন কানকো লাল। তো আমি এই দুটো মাছ, এই দেখুন বন্ধুরা, পুকুরের টাটকা মাছ দিয়ে আজকে আমি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পুকুরের টাটকা মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু 1 কিলোর ওপরে মাছ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বড় একখানা সরপুঁটি রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, লাইলন টিকা রয়েছে। তো এই মাছগুলো আমি কিন্তু এক এক করে সুন্দর করে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন মাছগুলো, এগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন মুখ খোলাচ্ছে, এই দেখুন, এই দেখুন। এগুলো কিন্তু সবই টাটকা মাছগুলো, দেখুন কানকো লাল কিন্তু, এই দেখুন। তো দেখুন আমি কিন্তু একটা একটা করে ছাড়িয়ে করে নেবো। প্রথমে আঁশগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। প্রথমে এই সরপুঁটি মাছটা, এটাকে সরপুঁটিও বলে, কিন্তু সরপুঁটি কিনা আমি বলতে পারছি না, তবে আপনারা দেখে বলবেন। হয়তো সরপুঁটি না, এটা আমার মনে হয় এটা আমেরিকান রুই হতে পারে। মনে হচ্ছে এটা আমেরিকানই রুই, বুঝলেন? এটা সরপুঁটি না। এইভাবে কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেবো আগে, খোসাগুলো মানে আঁশগুলো আর কি। এটাও ছাড়িয়ে নেবো এইভাবে। তো দেখুন আমার কিন্তু এই মাছগুলো কিন্তু আঁশ ছাড়ানো হয়ে গেছে, এই দেখুন। এবার আমি একটু পিস পিস করে নিই, দেখি কাটা যায় কি না। বাড়ির বটিতে তো অতটা ধার থাকে না, তবু আমি চেষ্টা করছি। আমি ছুরি দিয়ে কাটছি, যদি বটি থাকে বটি দিয়ে কাটবে। খুব এটা একদম পুরো ধার নেই। ডিম হয়ে গেছে পেটে। এগুলো হচ্ছে আমেরিকানই রুই, সরপুঁটি না এটা। আমি মনে করেছিলাম সরপুঁটি। এগুলো বেসন দিয়ে বড়া করে খাওয়া যাবে। সাইডে রাখছি। কাটা হয়ে গেল। এখান থেকে কটা যে কটা হয় কেটে নেবো। আমি সব এবার বটিতে কাটবো, কারণ হাতে স্লিপ করছে এটা।
ছুরি। তো দেখুন আমি কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। তো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো কিন্তু লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো লাইটের আলোটা একটু আবছা পড়েছে, কিছু মনে করবেন না। তো এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। আর এখানে কিন্তু আমি 1 চামচ নুন আর হলুদ তো আমি তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো, আমি এক্সট্রা করে কিন্তু নুন হলুদ মাখাবো না। আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু ভালো করে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো। এ কিন্তু কড়া করে ভাজতে হবে। আমি কিন্তু রান্নাটা এখন করব না, সকালে উঠে করব, তাই এখন আমি কড়া করে রাত্রে আমি মাছগুলো ভেজে রাখছি। তো দেখুন মাছগুলো কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দেবো মাছগুলো সব। যেহেতু কড়া, তো দেখুন আমার কিন্তু মাছগুলো কিন্তু আমি কালকেই কিন্তু আমি ভেজে রেখেছিলাম। এবার আমি দেখুন এখানে কিন্তু বড় বড় সাইজের কিন্তু আমি ফুলকপি কেটে নিয়েছি, মানে বড় বড় টুকরো করে ফুলকপিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আমি কিন্তু আলু দিয়ে করবো না, এটা ফুলকপি দিয়ে করব। তো বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। তো আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ভালো জল নিয়ে নিয়েছি। আর এবার আমি ফুলকপিটা এর মধ্যেই নিয়ে নিয়েছি, আমি আর জল চেঞ্জ করব না। তো এই বড় বাটিটার মধ্যেই কিন্তু নিতে হবে, কিন্তু বড় বাটিতে করে। তো এবার আমি এর ওপর একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো একটুখানি জাস্ট 3-4 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নেব, বা হালকা সিদ্ধও বলতে পারেন। তাহলে ফুলকপির মধ্যে যে নোংরা তেল বা পয়জনটা সেটা বেরিয়ে যাবে। জাস্ট 3-4 মিনিট, তার বেশি না, 5-6 মিনিট দরকার নেই অতটা। তো দেখুন ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। তো 3 মিনিটের বেশি হয়ে গেছে, মানে 3-4 মিনিট হচ্ছে। তো এবার আমি এটাকে কিন্তু ওই ফুলকপিগুলো তুলে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। তো দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু এটা ঝোলটা একটু হালকা পাতলা করব। তো এখানে কিন্তু আমি দেখুন দুখানা টমেটো কুচিয়ে নিচ্ছি বড় দেখে, আর বেশ 10খানা মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা বাটা নিয়েছি 2 চামচ, আর পেঁয়াজ 1খানা নিয়েছি বড় সাইজে। এবার আমি এগুলো দিয়ে দেবো। আর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, চিনি আর নুন দিয়ে দিচ্ছি 1 চামচ করে। কিন্তু এখানে জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, এটাকে কিন্তু হালকা করে মানে ভেজে নেবো আর কি, মশলাটা আর কি কষিয়ে নিতে হবে। এই ধরুন 3 মিনিট ধরে। তো দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি 3 মিনিট ধরে। এবার আমি এই যে ফুলকপিগুলো আমি রেখেছি, এগুলো কিন্তু আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এইগুলো কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবারও 2-3 মিনিট কষিয়ে নেবো কিন্তু। ফুলকপিটা দিয়ে তো দেখুন আমি কিন্তু এটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাও কিন্তু অনেকটা গলে গেছে, মানে পেঁয়াজ টমেটোটাও কিন্তু গলে গেছে। আমি কিন্তু যা যা দেখিয়েছি সেইগুলোই নিয়েছি, এক্সট্রা বাড়তি কোনো কিছুই নেইনি। এবার আমি জল দিয়ে দেবো। অলরেডি কিন্তু এটা কিন্তু ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন আলু দেবেন দিতে পারেন, জাস্ট আমি একটু ফুলকপি দিয়ে করছি। জাস্ট আমি আর একটু জল দেবো, সামান্য আর একটু দিয়ে আমি একটুখানি 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব ফুলকপিটা। দেখুন এটা কিন্তু ফুটে গেছে, মোটমাট 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন ফুলকপি কিন্তু একটাও ভাঙিনি। তো এবার আমি কিন্তু যে ভেজে রাখা মাছগুলো সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এটা দিয়ে মাছগুলো দিয়েও আমি কিন্তু জাস্ট আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে মাছগুলো এদিক ওদিক করে নিতে হবে, ডুবিয়ে দিতে হবে মাছগুলো। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে মাছের ঝোলটা। তো এই ছিল আজকের রেসিপি, ফুলকপি দিয়ে পুকুরের টাটকা মাছের রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন, পুরো হালকা পাতলা।